আর এরই মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলছেন যে প্রতিভাকে শান দিন, এবার এই রকম অনেক ইস্যু পাবেন কবিতা লেখার। আমি আগেই বলেছিলাম যে এটা সুযোগ এসছে বাড়িতে বসে কবিতা লেখার, সেই সময়টা কাজে লাগান, বসুন, তার প্রতিভাকে একটু শান দিন। আর অনেক এরকম ইস্যু পাবেন কবিতা লেখার জন্য। এরপরে পার্টিটাই উঠে যাবে, তার দল আছে থেকে। তৃণমূলের অবস্থা যেন একেবারে তাসের ঘরের মতো। তৃণমূল বিধায়ক থেকে সাংসদ অনেকেই মুখ খুলছেন, ক্ষোভের কথা উগড়ে দিচ্ছেন তারা। কলকাতা পুরসভার 12 নম্বর বড়োর চেয়ারম্যান পদ থেকে এবার ইস্তফা দিলেন তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। 98 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর অরূপ চক্রবর্তী মিউনিসিপ্যাল অ্যাকাউন্টস কমিটির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনিও। পদত্যাগের পরে দুজনেই মুখ খুলেছেন। শোনা গেছে একের পর এক বিস্ফোরক মন্তব্য। আরো বড় দুশ্চিন্তা কি অপেক্ষা করছে তৃণমূলের জন্য? লাইনে আর কে কে আছে? হাঁড়ির কথা আরো কি বেরিয়ে আসবে বাইরে? এই যে গত 15 বছরে মমতা বন্দ্যোপাধ্যায়ের স্নেহ এবং প্রশ্রয় যে তথাকথিত নেতারা বাজার করে বেড়ালেন, সেই নেতারা আজকে কোথায়? এই প্রশ্ন তো যারা কনভয় নিয়ে ঘুরে বেড়ালেন, সমস্ত সুযোগ সুবিধা ভোগ করলেন, সেই নেতারা আজকে কোথায়? কেন তাদেরকে আজকে খুঁজে পাওয়া যাচ্ছে না? শুধুমাত্র আমি সিকিউরিটি থাকলে আমি নেতা হব, পুলিশ থাকলে আমি নেতা হব, মন্ত্রিত্বের কনভয় থাকলে নেতা হব, নেতা এভাবে হয়। নেতা হতে গেলে কর্মীদের পাশে থাকতে, কর্মীদের পাশে থাকতে না পারলে তাহলে সে নেতা হবে। যাদের ভিভিআইপি কনভয় থাকতো, মন্ত্রী শান্ত্রী, হাজারটা পারিষদ, ডজন দুয়েক পুলিশ যাদের আশেপাশে ঘিরে থাকতো, তারা পালিয়ে গেছেন। অনেকে রাজ্য জুড়ে দেখবেন, একদম কুচবিহার থেকে কাকদ্বীপ। মমতা বন্দ্যোপাধ্যায় হার স্বীকার করতে নারাজ, কিন্তু তৃণমূলের কাউন্সিলর অরূপ চক্রবর্তী বলছেন হার স্বীকার করতেই হবে। ডিক্লেয়ার করেছে জেতার জায়গায় হারা, হারার জায়গায় জেতা। এই পাশাটাই উল্টেছে প্রায় 150 সিটে, এবং সেটা না হলে আমরা 220 থেকে 230টা সিট পেতাম। মানতে হবে মানুষের জনাদেশ আমাদের বিপক্ষে গেছে, মানুষের ম্যান্ডেট মান্যতা দিতে হবে, হারটাকে স্বীকার করতে হবে। আজকে যদি আমি হার স্বীকার না করি তাহলে আগের জেতাগুলো মিথ্যে হয়ে যাবে। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে কাউন্সিলরদের নিয়ে মিটিং ছিল, সেদিন আমি ফিরহাদ হাকিমকে বলেছিলাম চলো একসঙ্গে পদত্যাগ করিনি। তিনি এখন সে কথা স্বীকার করবেন কিনা জানি না, তবে সেদিন তিনিও সহমত পোষণ করেছিলেন। ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে কি বললেন সুশান্ত ঘোষ, দেখুন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কবিতা, দীর্ঘ কবিতা প্রকাশ্যে এনেছেন। তার অনেকে বলছেন যে একেবারে এর প্রত্যক্ষ এই কবিতা লেখার কারণ তোমরা দুজন। তার কারণ সত্যি তো গোটা রাজ্যে এবং গোটা দেশেও এটা নিয়ে তোলপাড় পড়েছে তোমাদের দুজনের এই পদত্যাগ। গিরগিটির থেকেও ভয়ঙ্কর, বহুরূপিত রং বদলায় তার রোজগারের পন্থায়, কিন্তু যাদের ভোল বদল মাত্র কয়েক ঘন্টায় হয়ে যায় অন্য চরিত্র বদলে নিজেদের আর্থিক লেনদেন এবং স্বার্থপরতার স্বার্থে। নিজেদের আর্থিক লেনদেন 1, 2 হচ্ছে কত নেবে চরিত্র বদলাতে, চরণতলে কত উৎকচ ধন, আর কত চাও নিজেদের ভোল বদলাতে, ইত্যাদি ইত্যাদি। আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করিনি, এখনো আমি তৃণমূল কংগ্রেসের সম্পাদক, রাজ্য সম্পাদক। সেই আইডেন্টিটিটা আমার এখনো নষ্ট হয়নি, দল যদি নষ্ট করে না দেয়। দিদি কেন লিখলেন আমরা বলতে পারবো না, কার কথায় লিখলেন বলতে পারবো না। আমি পদত্যাগ করেছি বড় চেয়ারম্যান হিসাবে, তার মানে কাউন্সিলর বা দল থেকে যে সরে গেছি এটা ভাবার কোনো কারণ নেই। আমি বড় চেয়ারম্যান না থাকা অবস্থায় দল করেছি প্রায় 25 বছর। তো বড় চেয়ারম্যান না থাকা অবস্থায় আরও আগামী দিনে 20 বছর দল করতে পারি, কিন্তু সেই দলেরও তো কথাটা শোনার জায়গা থাকতে হবে। একদম দুম করে কাউকে উৎকোচ নেওয়া ফেওয়া এগুলো জানি না উনি কোত্থেকে পেয়েছেন, কিন্তু মমতাদি ভালো করে জানেন। তো গিরগিটি এসবগুলো ব্যবহার করে বলেছেন, ভালো লাগলো শুনে যে এত বছর 30 বছর প্রায় একসঙ্গে রাজনীতি করেছি, যাকে ভগবানের জায়গায় রেখে রাজনীতি করেছি, তার কাছ থেকে এই পুরস্কারটা হয়তো প্রাপ্য ছিল না, কিন্তু হয়তো এটা আগামী দিনে আমাদের পথ চলতে উৎসাহিত করবে। কিন্তু দায়িত্ব নিয়ে বলতে পারি, অনেয়ার বলছি যে এই প্রোগ্রাম করবার জন্য কেউ আমাদের পরিচিত করেনি। যা সিদ্ধান্ত নিয়েছি নিজের দায়িত্বে নিয়েছি, নিজের বিবেকের কাছে মনে হয়েছে এটা নেওয়া দরকার। 7 দিন 10 দিন ভেবেছি, ভাবার পরে কিন্তু আজকে এই সিদ্ধান্তে এসেছি যে না, মানুষের রায়কে আমায় মেনে নিতে হবে, পদত্যাগ করতে হবে। এবং আজকে হয়তো স্বীকার করবেন না, যেদিনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিং ছিল কাউন্সিলরদের, সেদিনকে আমি দেবাশিস কুমার এবং শুভাশিস চক্রবর্তীর সামনে মেয়র ফিরহাদ হাকিমকে বলেছিলাম চলো আমরা সবাই মিলে পদত্যাগ করি। তিনিও আমার সঙ্গে সহমত পোষণ করেছিলেন। আচ্ছা, তিনি বলেছিলেন যে পদত্যাগ মানে করা উচিত। আমি জানি না উনি স্বীকার করবেন কি। আচ্ছা।
ভোট ভূমিকম্পে ভেঙে পড়েছে তৃণমূলের দুর্গ। দলের ভিতর থেকে বেরিয়ে আসছে জমে থাকা ক্ষোভ। আর এবার সরব হলেন তৃণমূল নেতা এবং কাঁথি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। একসময় পদে পদে যে শুভেন্দু অধিকারীর বিরোধিতা করতেন, এখন তারই প্রশংসায় পঞ্চমুখ হয়ে তিনি বলেছেন, আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান। এটা নিশ্চিতভাবে আমাদের কাছে অত্যন্ত আনন্দের বিষয়। এদিন তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনও। শুভেন্দু অধিকারী যে সাহসী সিদ্ধান্ত নিয়েছিলেন, দল ছেড়েছিলেন। পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে অধিকারী ভার্সেস গিরি পরিবারের সংঘাত আজকের নয়, বারে বারে দ্বন্দ্বে জড়িয়েছে তারা। বাঁচাতে হবে, বেঈমান মুক্ত করতে হবে কাঁথিকে, গদ্দার মুক্ত করতে হবে কাঁথিকে, বিশ্বাসঘাতকতা মুক্ত করতে হবে কাঁথিকে। যে 21 তারিখ কাঁথি শহরের ওপরেই সেই কর্মসূচিকে সামনে রেখে আমাদের কিন্তু বিরাট পদযাত্রা। একটা পরিবার ছিল, তারা এত দুর্নীতি করেছে, এত স্বজন পোষণ করেছে, এত কায়েমি স্বার্থ কায়েম করেছে। আমরা আনন্দিত যে তারা এই রাজনীতি ময়দান থেকে মানুষ তাদেরকে সরিয়ে দিল। কিন্তু এখন সময় পাল্টেছে। মমতা বন্দ্যোপাধ্যায় এখন প্রাক্তন, শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী। আর তাই প্রাক্তন মন্ত্রী অখিল গিরির ছেলের গলায় শুধুই শুভেন্দু অধিকারীর প্রশংসার সুর। আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, আমাদের জেলার সন্তান, জেলার গর্ব হয়েছেন। দীর্ঘদিন পরে পশ্চিমবাংলার বুকে জেলা থেকে কেউ মুখ্যমন্ত্রী হয়েছেন এবং সেটা আমাদের নিজের জেলা। এটা আমাদের কাছে অত্যন্ত নিশ্চিতভাবে আনন্দের বিষয়। তিনি যেদিনকে যদি ধন্যবাদ না জানিয়ে আইপ্যাকের সঙ্গে সমঝোতা করে নিতেন, তাহলে আজকে বাংলার মুখ্যমন্ত্রী হতে হতো না। তাই আজকে এই সিদ্ধান্ত তার সাহসী সিদ্ধান্ত। দিন বদলাতে দিদির ছায়া সঙ্গীতের গলাতেও এখন ভোট থেকে দূরত্বের কথা। প্রাক্তন তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেনও তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন। এই মুহূর্তে যদি আমাকে চয়েস জিজ্ঞেস করেন, আজকের চয়েস, যে সামনে এখন কোনো ভোট নেইও, তাই ওই ভোটে দাঁড়ানো নিয়ে আমি এই মুহূর্তে ভাবছি না। মানে ইলেকট্রাল পলিটিক্স এখন আর ইনভলভ হওয়ার কোনো মানে ইচ্ছে নেই এই মুহূর্তে নেই। চৌঠামিও ভাবিনি আমি চন্দননগরে ওখান থেকে হারবো। ওখানকার মানুষ আমার থেকে হয়তো আরো বেশি কিছু এক্সপেক্ট করেছিলেন, আমি সেটা দিতে পারিনি, মানুষ তাই ভোট দেয়নি। বাম হোক বা তৃণমূল আমল, বরাবরই ক্ষমতার কাছাকাছি থেকেছেন ইন্দ্রনীল সেন। শুভেন্দু অধিকারীর সঙ্গে সম্পর্ক নিয়েও ভবিষ্যৎবাণীর সুর শোনা গেছে ইন্দ্রনীল সেনের গলায়। শুভেন্দু অধিকারী আমরা একসঙ্গে কাজ করেছি, ও দপ্তর সামলাতো, আমিও দপ্তর সামলাতাম। ওর সঙ্গে আমার সম্পর্ক আগে ভালো ছিল, আমার বর্তমানে তার সঙ্গে যোগাযোগ নেই, সম্পর্ক তার সঙ্গেও ভালো থাকবে। যে জিতেছে সে তো জিতেইছে। সব মিলিয়ে তৃণমূলে এখন বিষাদের সুর। কৃষ্ণেন্দু অধিকারী, ঋত্বিক প্রধান, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.